কলিজা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আর আমার তো কলিজা অনেক বেশি পছন্দ। আর আমি এখানে কলিজাটা রান্না করেছিলাম, কিন্তু অল্প একটু আলু দিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার নীলাজ ডায়েরি থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে গরুর কলিজা। আমি অফ ক্যামেরাতে এই কলিজাটা খুব ভালোভাবে গরম পানি দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে তারপর কিন্তু রান্নার জন্য প্রসেস করে নিয়েছি। খুব সহজভাবে এবং খুব অল্প সময়ে কিভাবে রান্না করা হয় সেটাই আমি আজকে আপনাদের দেখিয়ে দিব। চলেন তাহলে আপনারা দেখেন। তো এখানে আমি অল্প পরিমাণে কিন্তু একদম তেল দিয়েছি, মানে যতটুকু দরকার তার থেকেও অনেক পরিমাণে কম তেল দিয়েছি। কারণ হচ্ছে আমার শরীরটা যেহেতু একটু ভালো না, এখানে যতটুকু পারা যায় খুব অল্প পরিমাণেই আমি দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে দিয়ে দিয়েছিলাম 2-3টার মতো পেঁয়াজ কুচি, আর সাথে অল্প একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে সব বাটা মশলা। এখানে কিন্তু মরিচের গুঁড়া আমি ইউজ করিনি, এখানে বাটা যে মরিচটা ছিল সেটা ইউজ করেছি। আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একত্র করে আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর এখন যেটা দিলাম সেটা হচ্ছে গরম মশলার যে গুঁড়াটা থাকে সেইটা। এটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, কারণ হচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে কলিজার যে রান্নাটা সেটা কিন্তু খেতেও ভালো লাগবে। আর নর্মালি গরুর মাংস, কলিজা এগুলো রান্না করতে কিন্তু একটু সময় বেশি লাগে, তাই না? এই যে আমার এই কলিজাটা কিন্তু আমি আগে অফ ক্যামেরাতে কেটে তারপর হচ্ছে গরম পানি দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে, মানে ভাপ দিয়ে আর কি, ময়লাটা যে থাকে সেটা আমি কিন্তু ফেলে দিয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। কারণ গরুর কলিজা কিন্তু নর্মালি বাজার থেকে নিয়ে আসলে এভাবে রান্না করা যায় না, যদিও অনেকে জানেন, তারপর আমি বলে দিচ্ছি, অনেকে হয়তোবা নতুন আছেন জানেন না। কারণ ওটা সহ যদি রান্না করা হয় কলিজাতে একটা আলাদা রক্তের মতো থাকে, সেটা কিন্তু একদমই খাওয়া যায় না, আর সেটা স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। কথা বলতে বলতে এই যে দেখেন আমি কিন্তু কলিজাটা কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার মানে মিডিয়াম অবস্থায় আছে, এখনও কিন্তু আমি এখনও আলুই দিইনি এখানে। তো ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছিলাম, কারণ এটা একটু বেশি পরিমাণে কষিয়ে তারপর আমি আলু দিব, কারণ আলুগুলো যেহেতু ছোট ছোট টুকরা করা থাকবে সেটা খুব বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। তো এই পর্যায়ে আমি চিন্তা করলাম যে এখন আলুটা দিয়ে দিই, যেহেতু মোটামুটি মিডিয়াম পর্যায়ে চলে এসছে। আমি খুব বেশিও কিন্তু এখানে আলু দিইনি, এখানে মনে হয় 2-3টার মতো আলু দিয়েছিলাম। আলুগুলো একটু সাইজে বড় ছিল, আর টুকরোগুলোও করেছিলাম কলিজার সাইজেই, কারণ এখানে এর চেয়ে বড় বেশি আলু যদি টুকরা করা হয় সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এখানে আলুটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ একটু বেশিক্ষণ কষালে কলিজার ভেতরে যে মশলাটা ঢুকবে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। এই তো দেখেন আমি কিন্তু কলিজাটা একদম পানিটা শুকিয়ে নিয়েছি। আগে থেকে যদি সবকিছু আপনার গোছানো থাকে তাহলে রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, কারণ রান্না করার আগের সময়টাই হচ্ছে আমার কাছে মনে হয় সবচেয়ে ঝামেলার সময়। আর আমার আজকের কলিজার তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু খুব ঝটপট এটা রান্না করে নিয়েছিলাম, কারণ সেদিন আমার হাতে একদম সময় কম ছিল। এভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই, আল্লাহ হাফেজ।